মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। কোথায় জানো? মন্দারমণিতে এসেছি। আজকে বম্বে বিচ রিসর্টে আমরা থাকছি, তাই বম্বে বিচ রিসর্টেরই একটা ফুল ডিটেলস ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে, কোথাও স্কিপ করলে চলবে না, যেটা আমি সবসময় বলি। বম্বে বিচ রিসর্টের মেন এন্ট্রান্স হচ্ছে এটা, আর ওদিকে আছে কটেজ এরিয়া, যেখানে প্রচুর কটেজ রয়েছে, আর এদিকে রয়েছে আদার্স রুম এবং ডোম। সবই একটা একটা করে দেখাবো, তোমরা সঙ্গে থেকো। আর তোমরা যদি কেউ এই রিসর্টে আসতে চাও গাড়ি নিয়ে, তাহলে তোমাদের জন্য কিন্তু এখানে রয়েছে কার পার্কিং এরিয়া। এখানে একসাথে অনেক গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে, তো সেদিক থেকে তোমরা কিন্তু একদম নিশ্চিন্ত থাকতে পারো। গাড়ি নিয়ে আসলে গাড়ির ড্রাইভারদের থাকার জন্য জায়গা আছে এবং গাড়ি রাখার জন্য তো জায়গা আছে। এদিকে রয়েছে রিসেপশন, আর তার ঠিক অপোজিটে রয়েছে রেস্টুরেন্ট। বম্বে বিচ রিসর্টের ভেতরটা দেখতে ঠিক এরকম এদিকেও বিল্ডিং রয়েছে, এপাশেও বিল্ডিং রয়েছে, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। বম্বে বিচ রিসর্টের কিন্তু পার্সোনাল বিচ আছে, এই রাস্তা দিয়েই সোজা সেই বিচে ওঠা যায়। আর তার ঠিক এই পাশেই রয়েছে সুইমিং পুল। চলো পুলটাকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো সুইমিং পুলের কাছে এসে গেছি। তো এই রিসর্টে যে সুইমিং পুলটা আছে, চলো দেখো কেমন। এটা রয়েছে বড়দের জন্য পুল, আর তার সাথেই পার্টিশন করা রয়েছে এদিকে বেবি পুল। এখানে সুইমিং পুলে নামার আগে বা নামতে গেলে কি কি রুলস রেগুলেশন আছে সেগুলো এখানে সমস্ত লেখা আছে। আর এখানে রয়েছে চেঞ্জিং রুম, তার পাশেই রয়েছে দুটো ওয়াশরুম, একটা লেডিস টয়লেট আর একটা রয়েছে জেন্টস টয়লেট। আর পুলে যাওয়ার জন্য মাস্ট দরকার কাস্টিউম যদি কেউ না নিয়ে আসে, তার জন্য এখান থেকে কিন্তু রেন্টে পাওয়া যায়। নমস্কার দাদা, এই যে আপনাদের এখানে কাস্টিউম রেটটা কি আছে? সারাদিনের জন্য 100 টাকা পাবে। আচ্ছা, বাচ্চাদের জন্য 50, বাচ্চাদের জন্য 50 আর বড়দের জন্য 100 টাকা। সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, তাই তো? ঠিক আছে। আর সুইমিং পুলের টাইমিংটা কি আছে আপনি একটু বলুন। তো পুল এনজয় করতে করতে একটু ড্রিঙ্কসেরও প্রয়োজন পড়ে, তো তার জন্য দাদার সাথে একটু কথা বলে নেবো। উনি বলে দেবেন এখানে কি কি অ্যালাউ আছে বা নেই। নমস্কার দাদা, তো আপনাদের পুল এনজয় যখন সবাই করবে, তো সেখানে কি কি অ্যালাউ আছে? ককটেল মকটেল অ্যালাউ হবে পুলে। আর হুক্কারও তো দেখছি আমি রয়েছে, তো হুক্কা কি এখানে অ্যাভেলেবল, মানে ওখানে কি আপনারা প্রোভাইড করেন? পুলে প্রোভাইড বাইরে, পুলের বাইরে এখানে বসে খেতে পারে। এখানে বিচ সাইডে স্ট্যাকে উপর রুমে হুক্কা, বাট পুলে অ্যালাউ নেই, শুধু সফট ড্রিঙ্ক সব ককটেল মকটেল অ্যালাউ। ঠিক আছে। হুক্কার আপনাদের কি চার্জেস আছে? 400 রেগুলার বেসে। আর বেস এক্সট্রা বেস নিতে গেলে না, হুক্কা যেমন আইস বেসে হবে, জুস বেসে, আইস বেস, জুস বেস, বিভিন্ন রকম বেস হবে, কোল্ড ড্রিঙ্ক বেস, ওটা 100 টাকা এক্সট্রা চার্জেস লাগে। না রেগুলারটা যেটা ওয়াটার বেসে হবে, ওটা 400 টাকা, 400। মানে সারাদিনের জন্য আপনি 400 টাকায় দিয়ে দিচ্ছেন? না ছাড়বে না, ওটা আপনার টাইমিংটা ওটা 1-2 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইম বলতে ডিপেন্ড করে কতজন আছে। আচ্ছা। আর বেশিক্ষণ থাকবে না, কোল যতক্ষণ থাকবে বন্ধ হয়ে যাবে না, তারপর কোল চেঞ্জ করতে হবে আপনাকে, কোল তো বেশিক্ষণ থাকবে না। ঠিক আছে। তো দাদার কাছে জেনে নিলাম কি কি ওনাদের রুলস রেগুলেশন আছে, তোমরা আসলে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো। এদিকে রয়েছে সুইমিং পুলের ঠিক অপোজিটে রয়েছে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন পার্ক। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, তাই বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু একদমই বোর হবে না, খোলামেলা পরিবেশের সাথে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা পার্ক। এখন আমরা ফার্স্ট ফ্লোরে 211 নম্বর রুমটা দেখবো। রুমে ঢোকার সাথে সাথেই ডান দিকে পড়ে যাচ্ছে ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঢুকতেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে যাই বলো না কেন সবকিছুই আছে এই ওয়াশরুমে। তো ঢুকেই আগে পেয়ে যাচ্ছে এরকম একটা বড় বেসিন, পেয়ে যাচ্ছে এরকম একটা মিরর, আর এদিকে রয়েছে শাওয়ার এরিয়া, বালতি মগ সমস্ত কিছু আছে, আর এদিকে স্যানিটারি এরিয়া। এখানে হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গিং র্যাক রয়েছে, গিজার আছে। বাহ, রুমটা তো বেশ সুন্দর, আমার খুব ভালো লাগলো, তোমাদেরকেও দেখায়। ঢুকতে এরকম একটা কিং সাইজ বেড, আর রয়েছে দুপাশে দুটো টাওয়াল, মাঝখানে রয়েছে একটা সাইড পিলো, আর ওদিকে রয়েছে হেড পিলো আর কুশন। বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, যেখানে একটা ল্যান্ডফোন রয়েছে আর নিচে ড্রয়ার রয়েছে দুটো। বেডের আরেক পাশেই রয়েছে একটা সোফা, আর রয়েছে একটা সেন্টার টেবিল, যেখানে সমস্ত রিমোট গুলো রাখা রয়েছে আর মেনু কার্ড রাখা রয়েছে, আর একটা অ্যাস্ট্রে আছে। আর ওপরেই রয়েছে এসি, রয়েছে সিলিং ফ্যান, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, রয়েছে কিছু হ্যাঙ্গার, একটা এক্সট্রা হেড পিলো আর দুটো ব্ল্যাঙ্কেট। এখানে রয়েছে টিভি, আর রয়েছে টিভি ইউনিটের নিচেই রয়েছে একটা মিনি ফ্রিজ, পরিষ্কার পরিচ্ছন্ন মিনি ফ্রিজ। এখানে দিয়ে দিয়েছে দুটো কাপ, আর রয়েছে চা কফির কিট, একটা চামচ, আর এখানে আছে একটা সোপ,
একটা শ্যাম্পু, আর রয়েছে ডেন্টাল কিট আর কোম, আর পাশেই রয়েছে ইলেকট্রিক কেটেল। এখানে রয়েছে একটা মিরর, আর রুমের সাথে রয়েছে একটা ওপেন ব্যালকনি। এখান থেকে বাইরের ভিউ খুব ভালো দেখা যাবে, কিন্তু গান চলছে, বেশি কথা বলতে পারছি না। রয়েছে দুটো চেয়ার, আর এখান থেকে একদম পুল ভিউটা পাওয়া যাচ্ছে, বিচ ভিউটা পাওয়া যাচ্ছে। তো ওভারঅল কিন্তু খুব সুন্দর। তাহলে তোমাদেরকে এই রুমের যে ফেয়ারটা আছে সেটাও জানিয়ে রাখি। এই রুমের ফেয়ার উইকডেজে 2800 প্লাস জিএসটি, আর উইকেন্ডে যদি তোমরা আসতে চাও তাহলে 3500 প্লাস জিএসটি কিন্তু এর ফেয়ার আছে। সন্ধ্যের পর যখন লাইট জ্বলে ওঠে তখন কিন্তু কটেজগুলো দেখতে ঠিক এরকম লাগে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। সো এখন আমরা সবার প্রথমে একটা কটেজ দেখে নেব, চলো। কটেজটা দেখবো এখন, সেটার নাম্বার হলো 303। সো রুমে এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছি ভালো একটা বড় সড়ো বলতে গেলে রুম, যেখানে একদম কিং সাইজ একটা বেড আছে। বেডটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, সাইড পিলো রয়েছে, হেড পিলো রয়েছে, দুপাশে দুটো টাওয়াল রয়েছে, আর রয়েছে বেডের দুপাশে দুটো টেবিল। টেবিলের উপর রয়েছে একটা ল্যান্ড ফোন, আর বেডের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে। বেডের সোজাসুজি রয়েছে টিভি, আর টিভি ইউনিট যথেষ্ট বড়, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, আর চা কফির জন্য কিট, আর নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যথেষ্ট। টিভি ইউনিটের সাথেই রয়েছে এখানে একটা বড় মিরর, এখানে রয়েছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এদিকে রয়েছে এসি, আর রয়েছে একটা বেডের উপরে সিলিং ফ্যান, আর এদিকে বসার জন্য রয়েছে একটা সোফা, আর রয়েছে একটা টেবিল যেখানে মেনু কার্ড আছে, টিভি রিমোট, এসি রিমোট, আর রয়েছে এখানে টিস্যু। এবার কটেজের ওয়াশরুম গুলো কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমে ঢুকতেই পেয়ে যাচ্ছি এরকম একটা বেসিন, রয়েছে একটা মিরর, আর এদিকে রয়েছে হ্যান্ড টাওয়াল, আর এখানে রয়েছে ওয়াশরুমে এই কিটগুলো। এটা রয়েছে ডেন্টাল কিট, এখানে সোপ রয়েছে, আর এখানে রয়েছে একটা শাওয়ার জেল, আর রয়েছে এটা শ্যাম্পু, আর রয়েছে হ্যান্ড ওয়াশ। এদিকে আছে স্যানিটারি এরিয়া, আর এদিকে রয়েছে শাওয়ার এরিয়া, আর পাশে রয়েছে বাথটব। ওভারঅল কিন্তু ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। ওভারঅল কটেজ দেখতে কিন্তু খুবই সুন্দর। তাহলে এর ফেয়ারটা কি আছে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি। উইকডেজে যদি তোমরা আসতে চাও তাহলে কিন্তু এর ভাড়া 2800 প্লাস জিএসটি, আর উইকেন্ডে যদি আসতে চাও তাহলে এর ভাড়া কিন্তু 3800 প্লাস জিএসটি। সো বম্বে বিচ রিসর্টের বিভিন্ন ক্যাটাগরির যে রুমগুলো আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন যেটা শেয়ার করবো সেটা ভীষণ ভীষণ সুন্দর একটা আর ইউনিক জিনিস, সেটা হলো ডোম, যেটা ছাদের উপর তৈরি করা হয়েছে। আর মন্দারমণিতে এখনো পর্যন্ত কিন্তু কোনো রিসর্টে ডোম এখনো তৈরি হয়নি, এটা ফার্স্ট। আর ডোমের ভেতরটা দেখতে কেমন আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। তোমরা দেখতে চাও তো? তাহলে চলো ভেতরটা দেখাই কিরকম। এটা হচ্ছে ডোমের এন্ট্রান্স। সো ডোমের ভেতর আসতেই তোমাদেরকে একটাই জাস্ট কথা বলবো, অপূর্ব সুন্দর দেখতে। তো এখানেই দেখো রয়েছে একটা দোলনা, বেশ দোল খেতে পারবে রুমের মধ্যে বসে বসে। আর তার পাশে রয়েছে, এদিক দিয়ে শুরু করছি দেখানো, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, খুব সুন্দর একটা কিউটি ছোট্ট খাট্ট, আর বসার জন্য দুটো রয়েছে চেয়ার। টেবিলের উপরে রয়েছে মেনু কার্ড, টিভি রিমোট, এসি রিমোট, আর কুলার আছে রুমে, তাই কুলারের রিমোট রয়েছে। রয়েছে একটা অ্যাস্ট্রে, আর ডোমের ভেতরে রয়েছে এরকম কিছু ইনডোর প্ল্যান্ট। আর রয়েছে এখানে টিভি আর টিভি ইউনিট, আর টিভির সামনে এরকম একটা ওরা কুলার রেখে দিয়েছে, কারণ এখানে কোনো সিলিং ফ্যান নেই, এসি আছে আর কুলার আছে। আর এখানে দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, চামচ, আর এখানে টি কফির কিট। আর ইউনিটের নিচেই রয়েছে এরকম একটা মিনি ফ্রিজ, ফ্রিজটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর ডোমের ভেতরে যে কালার ঠিক সেই কালারেরই রয়েছে সেম এখানে ওয়ার্ড্রপ, ছোট্ট খাট্টোর মধ্যে ওয়ার্ড্রপটা। উপরে আরেকটা সেলফ আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এই সোজাসুজি রয়েছে বেড, যেখানে 2 অ্যাডাল্ট 1 চাইল্ড শুতেই পারে। আর বেডের ব্যাকগ্রাউন্ডটাও দেখো যথেষ্ট সুন্দর। আর পুরো ডোমটার ভেতরে কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা। উপরে একটা ঝাড় রয়েছে একদম বেডের সোজাসুজি, যেখানে অ্যাকচুয়ালি ফ্যান থাকে, সিলিং ফ্যান। তো সেখানে সিলিং ফ্যান নেই, এখানে ঝাড় দেওয়া আছে, ওই কারণে এখানে কিন্তু কুলারটা রয়েছে।
বেডের আর এক পাশে রয়েছে আর একটা টেবিল, যেখানে এখানে কিন্তু দুটো ড্রয়ার পাবে। আর এখানে আছে একটা বড় মিরর, আর এখানে একটা সেলফ রয়েছে যেখানে কিছু কিট দিয়ে দিয়েছে, ময়েশ্চারাইজার রয়েছে, আর রয়েছে শ্যাম্পু, এটা সোপ, আর এটা কোম, আর এটা ডেটল কিট। এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানেও দুটো এরকম বক্স করা আছে, দুপাশে দুটো বক্স, আর রয়েছে এরকম একটা টুল। আসলে যেরকম আমরা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে সাজগোজ করতে আর কি ইউজ করি এই টুল, সেরকম ভাবে একদম করা আছে। আর এখানে স্লিপার দিয়ে দিয়েছে, কারণ এই ডোরটাই কিন্তু ওয়াশরুমের ডোর। ওয়াশরুমের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম নিট অ্যান্ড ক্লিন। সামনেই দেখো একটা বেসিন রয়েছে, আর এখানে রয়েছে একটা মিরর যেখানে আমি আছি, আর এদিকে রয়েছে স্যানিটারি এরিয়া, আর ঠিক ওপাশে রয়েছে শাওয়ার এরিয়া। স্যানিটারি এরিয়া এবং শাওয়ার এরিয়া এরকম করে ডিভাইড করা রয়েছে। উপরে জামা কাপড় রাখার জন্য এখানে হ্যাঙ্গিং র্যাক রয়েছে, এখানে গিজার রয়েছে, বাথরুমে একটা সুন্দর লাইট রয়েছে। বাস, তো সব দিক থেকে বলবো কিন্তু খুব খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বেশি যেটা ম্যান্ডেটারি। ওভারঅল যদি বলি ডোমটা দেখতে কেমন, ডোমটা দেখতে খুবই সুন্দর। একটা বলতে পারো বড় সড়ো মাপের একটা বল যেমন হয়, ঠিক বলের ভেতরের রুম। তো সেই দিক থেকে দেখতে খুবই সুন্দর, একটা ইউনিক জিনিস দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগছে। তবে ডোমের ভেতর যদি তোমরা থাকো তাহলে এখানে আর একটা সুন্দর জিনিস আছে, যেটা বলবো না, দেখাবো, যেটা তোমরা বেড থেকে বসে বসে সমুদ্রকে দেখবে। দেখাচ্ছি, এই যে এই পর্দাটা আছে, এই পর্দাটা যখন আমি এভাবে সরিয়ে দেব, এখন যদিও বা রোদ, এরকম সরিয়ে দিলে আমরা কিন্তু বেডে বসে বসে সমুদ্রকে দেখতে পারবো। ওভারঅল যদি বলো ডোম কেমন, ডোম জিনিসটাই খুব ইউনিক এবং খুব সুন্দর দেখতে। তবে তার ফেয়ার কত সেটাও তোমাদেরকে বলে রাখি, ডোমে যদি তোমরা থাকতে চাও, ডোমের ফেয়ার কিন্তু 9,000 টাকা উইথ জিএসটি, আর এর সাথে কিন্তু ইনক্লুড থাকবে তোমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনার। ডোমের ভেতরটা যেমন দেখিয়ে দিলাম, বাইরেটাও তো দেখতে হবে, বাইরেটাও কিন্তু বেশ সুন্দর। এসো, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এতক্ষণ খুব রোদ ছিল, এখন হঠাৎ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তো বাইরেটাও দেখো, এখান থেকে একদম সি ভিউ খুব ভালো পাওয়া যাবে, একদম সমুদ্রের সামনেই রয়েছে। আর বম্বে বিচ রিসর্টে যেহেতু পার্সোনাল বিচ আছে, তো সেক্ষেত্রে বিচের এনজয় তো করতেই পারবে। এখানে ছোট্ট করে রুফ করা আছে, মানে রুফ সাইডে তোমাকে নিচে না গেলেও হবে। এখানে তার জন্য রেস্টিং বেড রয়েছে দুটো, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, ওখানে চেয়ার আছে। বিকেলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাটানো যেতেই পারে। তো তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এতদিন পর্যন্ত একটা ডোমই ছিল, কিন্তু আরো দুটো ডোম কনস্ট্রাকশন চলছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখো, এটা ওই বিল্ডিং এ আছে, ওই বিল্ডিং এ দুটো ডোম হচ্ছে, আর এই বিল্ডিংটার মোট ছাদে একটা ডোম আছে। কিন্তু তোমরা যদি চাও সি ভিউ দেখতে পাবো এরকম ডোমে থাকতে চাই, তাহলে কিন্তু তোমরা 215 নম্বরের ডোমটাই বুক করো। আমরা যে ডোমটাতে আছি এই ডোমটার নাম্বার কিন্তু 215। সো বম্বে বিচ রিসর্টের সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে প্রাইভেট বিচ। প্রাইভেট বিচটা যার জন্য আমি এক্সাইটেড, তোমরাও চলো, আমাদেরকেও দেখাই এবং আমিও দেখি। এই হচ্ছে সিঁড়ি, একদম খোলা বিচ, নিজেরা খুব ভালোভাবে খোলা মনে এনজয় করতে পারো। এখানে বিচের সামনে দেখো বসার জন্য অনেক অনেক চেয়ার টেবিল রয়েছে, এবং তার সাথে রেস্টিং বেডও রয়েছে। এ পাশেও যেমন আছে ঠিক ওদিকেও কিন্তু রয়েছে। সমুদ্রের পাড়ে এরকম ঘন্টার পর ঘন্টা যদি বসে থাকি, সময় তো এমনিতেই কেটে যাবে, ভালো তো লাগবে। তার সাথে সাথে এই বিচটাকে আরো ভালো লাগাচ্ছে কি জানো, এরকম কালারিং ফ্ল্যাগ গুলো যখন হাওয়ার সাথে উঠছে একসাথে, দেখতে খুবই অপূর্ব লাগছে। এখানে বসে বসে তো সময় কাটবেই, সমুদ্রকে উপভোগ করা যাবে, কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য দেখো এখানে রয়েছে রাস্তা। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর বম্বে বিচ রিসর্টটা দেখতে লাগছে, দেখবে জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এই কথাটা সবাই বলে তো, ঠিক সেরকম অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে। তো তোমরা যদি আসো, তোমরা এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু আর একটা জায়গা আছে, এরকম উপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, স্ন্যাক্স ড্রিঙ্কস সবকিছু খেতে পারবে। বিচের ওখানে বসে যতটা ভালো লাগছে, এখানেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কারণ এখানে না হাওয়াটা যেন বেশি ভালো লাগছে, মানে আসছে ভালো। তো এখানে দেখো অনেক কাঠের চেয়ার, কাঠের বেত আর বাঁশের, কাঠের নয়, এটা বেত আর বাঁশের এরকম চেয়ার অনেক রয়েছে বসার জন্য। তো এখানে বসে তোমরা টাইম স্পেন্ড করতেই পারো। সো এখন এসে গেছি রেস্টুরেন্ট এরিয়ায়। তো এখানে যিনি ম্যানেজমেন্টে আছেন,
নমস্কার দাদা, নমস্কার। বলছি আপনাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের টাইমিংটা কি আছে একটু বলবেন? ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আপনার সকাল 8টা থেকে শুরু হয়, 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়, বুফে লাগানো থাকে রেস্টুরেন্টে। আর লাঞ্চ আমরা 12:30 1টা থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু 3:30টার পরে ক্লোজ হয়ে যায়। 2 ঘন্টা আমাদের কিচেনে একটু মানে ব্রেক থাকে 5:30 পর্যন্ত, তারপর আবার স্ন্যাক্স চালু হয়ে যায়। আপনার 1:30 অব্দি স্ন্যাক্স থাকে, বা রাত 11 অব্দিও আমাদের তন্দুর কাউন্টার আছে বিচ সাইডে, সেখানে অল টাইম স্ন্যাক্স চলে। কিন্তু ডিনারটা 9টা থেকে শুরু হয়, রাত 11টায় গিয়ে বন্ধ হয়। আর আপনাদের এখানে মানে কতজন একসাথে বসতে পারে? 58 আপনার জন্য এখানে বসে দেখতে পারেন। হ্যাঁ, এটা আমাদের নিউ রেস্টুরেন্ট, এটা পুজোতে ওপেনিং হয়েছে। আচ্ছা, ওখানে ঢুকতেই যেমন দেখলে ওখানে বসে অনেকজন খেতে পারবে, তো এটা আবার নতুন সেশন। এখানটাও অনেকে, এখানে মোটামুটি কজন বসতে পারবে? এখানে 20 জন এখানে বসতে পারবে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে? এখানে আছে জুস, এখানে রয়েছে গ্লাস, এখানে আছে মিল্ক আর কর্নফ্লেক্স, এখানে আছে বাটার, জ্যাম, এখানে রয়েছে চিনি, আর এখানে রয়েছে ব্রেড, এগ, কেক, এখানে আছে উপমা, পাশে আছে ঘুগনি, আর এদিকে আছে গরম গরম লুচি। এখানে আছে মিল্ক টি, এদিকে চায়ের জন্য কাপ, প্লেট, এখানে রয়েছে স্পুন, আর এখানে রয়েছে খাওয়ার জন্য প্লেট। এখন আমি এসে গেছি রিসেপশন এরিয়া। এখানে বুকিং প্রসিজারটা কি আছে সেটা একটু জেনে নেবো। নমস্কার স্যার। বলছি আপনাদের এখানে বুকিং প্রসিডিউরটা কি আছে আর কন্ট্যাক্ট ডিটেলস একটু বলবেন। 7044055505, এটাই আমাদের মেন নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেন, আপনাকে সব কিছু ডিটেলস পাঠিয়ে দিলাম। রুম রেন্ট কী আছে, তারপর ক্যান্সেলেশন পলিসি, কোন দিকে কী রুমটা পাচ্ছেন, মানে এলিট আছে, ডিলাক্স আছে, রয়্যাল রুম আছে, পেন্ট হাউস আছে, রয়্যাল রুম আছে, সুপার ডিলাক্স আছে, এখানে ভ্যারিয়াস টাইপ অফ রুম আছে। আপনি পাঠালেন, যেটা চুজ করলেন ওটা রেট লিখে পাঠিয়ে দিলাম। কত টাকা অ্যাডভান্স করতে হবে, ওর 50% আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পর আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনাকে কনফার্মেশন দিয়ে দিলাম। আচ্ছা স্যার, আপনাদের রুম ফেয়ার যেগুলো আছে সেগুলো কি সারা বছর সেম থাকে কি কখনো অকেশনালি ওঠা নামা করে? না, আমাদের রুম ফেয়ার সেমই থাকে। উইকেন্ড আর উইকডে একটা আলাদা আলাদা রেট থাকে। উইকডের একটা রেট থাকে, আর উইকেন্ড প্লাস হলিডের একটা রেট থাকে। আর কিছু কিছু সময় আপনার ব্রেকফাস্ট, এমএপি প্ল্যান, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দিয়ে থাকে। সেটা বছরের হয়তো 12-15 দিন, টোটাল 12 ধরুন 24-25 ডিসেম্বর, 30-31 ডিসেম্বর, তারপরে ধরুন 15ই আগস্ট, তারপরে ধরুন জন্মাষ্টমীর সময়, এরকম হোলির সময়, মানে এই টোটাল হয়তো 10-15 দিন। আর পুজোর সময় আর স্যার আপনাদের এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন তো আমাদের মন্দারমণি পুলিশ স্টেশন থেকে মানা করা আছে, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আচ্ছা, অনেক সময় হয় দুজন ছেলে বন্ধু বা দুজন মেয়ে বন্ধুও আসে, তো সেক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন? আমাদের অনলি ফ্যামিলি রিসোর্ট, তো আমাদের অনলি মেল গেস্ট অথবা অনলি ফিমেল গেস্ট অ্যালাউ না। কাপল অথবা ফ্যামিলি, ফাদার, বাবা, মা, ছেলে, মেয়ে, এরা সব ঠিক আছে। এরকম আসতে পারে। আপনাদের এখানে পেট অ্যালাউ আছে? পেট তো অ্যালাউ নেই, পেট আমাদের অ্যালাউ নেই এখানে। আর আপনাদের এখানটা চেক ইন টাইম এবং চেক আউট টাইমটা বলবেন। আর চেক ইন টাইম আমাদের 12টা PM, আর চেক আউট টাইম 10:30 AM। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে বম্বে বিচ রিসোর্টের ফুল ইনফরমেশনগুলো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়েই গেছো। আবার একটা নতুন কোনো হোটেলের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা।